তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে অপশান চেন পড়তে হয়, কিভাবে অপশান চেন অ্যানালিসিস করতে হয়। কারণ অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা অপশান চেন নিয়ে কিছু ভিডিও নিয়ে আসুন। তো আজকে এই একটা ভিডিওর মধ্যেই আমরা অপশান চেনের একদম ঠিকুজি কুষ্টি এক করে দেবো এক কথায়। আমি এটুকুনি 200% শিওর, যদি আজকের ক্লাসটা পুরোপুরি মন দিয়ে ভালোভাবে শিখে যান তাহলে অপশান চেন নিয়ে আপনার মনের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। আপনি অপশান চেন পড়তে একদম এক্সপার্ট হয়ে যাবেন। যারা যারা অনেক পেড কোর্স করাই, অনেক পয়সা নিয়ে অপশান চেন শেখাই, আমি এটুকুনি শিওর তাদের থেকে ফ্রিতে আমি আপনাকে আরও ভালোভাবে শেখাবো, শুধু দরকার আপনার শেখার ইচ্ছা। অলরাইট, তো আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই টকসে। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। ওকে, সবার প্রথমে আমাদের জানতে হবে অপশান মার্কেটে আমরা কি করতে পারি। এক, অপশান আমরা বাইং করতে পারি। দুই, অপশান আমরা সেলিং করতে পারি। বাইং করার ক্ষেত্রে যদি আপনি এক লটে বাইং করেন সেখানে অনেক কম টাকায় আপনি কিন্তু বাই করতে পারেন। 7 থেকে 8,000 টাকা খরচা করলেই আপনি এক লটে অপশান কিন্তু বাইং করতে পারেন। কিন্তু যারা অপশান সেলিং করে তারা যদি এক লট সেলিং করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু তাদের অনেক টাকা বেশি লাগে। ধরে নিন ওই নিয়ার অ্যাবাউট 1.3 লাখ, মানে 1,30,000 বা 40,000-এর কাছাকাছি কিন্তু মার্জিন লাগে। তাহলে অপশান বাইং করতে কিন্তু অনেক কম টাকা অপশান বাইং করা যায়, কিন্তু অপশান সেলিং করতে অনেক বেশি টাকা লাগে, প্রথম কথা। এবার অপশান বাইং বা অপশান সেলিংয়ের অ্যাডভান্টেজ কী বা ডিসঅ্যাডভান্টেজ কী সেগুলো একটু বুঝে নিই। ধরুন আপনার ভিউ রয়েছে মার্কেট বুলিশ, তাহলে যারা অপশান বাইং করে, স্পেশালি আমাদের মতো সব রিটেল ট্রেডাররা কিন্তু অপশান বাইংই করে, তো আমরা চুপচাপ চোখ বুঝে একটা কল অপশান বাইং করে ফেলি। এবার কি হয়, আমরা জানি মার্কেটের 3 রকমের গতি হয়। এক, মার্কেট উপরের দিকে যায়, মার্কেট নিচের দিকে আসে, মার্কেট সাইডওয়েজ থাকে। তো যদি আপনি কল অপশান বাইং করে থাকেন, আপনার ফেভারে যদি ভালো রকমের বড় মুভমেন্ট হয় তাহলে একমাত্র অপশানে আপনি ভালো পয়সা কামাতে পারবেন অপশান বাইং করে। যদি দেখা যায় যে আপনি বাইং করলেন কিন্তু মার্কেট বাড়লো না, মার্কেট একই জায়গায় রয়েছে বা হালকা পাতলা একটু বাড়লো অনেক সময় নেওয়ার পর, তবুও কিন্তু সেখানে আপনি লস করে বসে থাকবেন। আর যদি আপনি বাইং করেছেন, মার্কেট আপনার ফেভারে কাজ করলো না, মার্কেট বরঞ্চ নিচে পড়লো, সেই ক্ষেত্রে আপনার লস হবেই। মানে অপশান বাইং করলে একমাত্র একটা উপায়ে আমি প্রফিট কামাতে পারবো, মার্কেটকে একদম সুপার বুলিশ হতে হবে, তাহলেই অপশান বাইং করে আমরা প্রফিট গেন করতে পারবো। কিন্তু ম্যাক্সিমাম মানে বলা যায় যে 70% টাইম কিন্তু মার্কেট সাইডওয়েজই থাকে, মার্কেটের ট্রেন্ডিং মুভমেন্ট খুব একটা হয় না। কিছু কিছু দিন থাকে মার্কেট দেখা যায় 1%, 2% সারাদিনে মুভমেন্ট করছে, সেগুলো কিছু কিছু দিন থাকে। প্রত্যেক দিন যে মার্কেট খুললে এরকম ভাগবে সেরকম হয় না। এর জন্য অপশান বাইংরা কিন্তু, যারা অপশান বাইং করে তারা কিছু স্পেসিফিক দিনে তাদের ট্রেড করা উচিত, যেসব দিনে মার্কেট ট্রেন্ডিং থাকে। এইবার যারা অপশান সেলিং করে তাদের কি হয়, ধরুন যদি তার ভিউ বুলিশ থাকে, অপশান সেলিং করার ক্ষেত্রে কি হবে, তারা পুট অপশানকে কিন্তু সেলিং করে দেবে, ভালো কথা। তো তার কাছে প্রফিট করার কিন্তু 2 রকমের পদ্ধতি থাকে। এক, যদি মার্কেট পুট অপশান সেল করেছে, এদিকে মার্কেট বাড়ছে, মানে মার্কেট উপরের দিকে যাচ্ছে, অবশ্যই সে সেখানে প্রফিট কামাবে। এছাড়াও যদি মার্কেট দেখা গেল পুট অপশান সেল করার পরেও মার্কেট বাড়ছে না, মার্কেট একই জায়গায় রয়েছে, তবু কিন্তু সেখানে টাইম ডিকের কারণে প্রফিট গেইন করতে পারবে। তারা যে অপশানটাকে বেচেছে সে অপশানের দাম কিন্তু আস্তে আস্তে কমে থিটা ডিকের কারণে, কারণ সামনেই থাকে এক্সপায়ারির কাছে যত যাবে, যদি সেটা আউট অফ দ্য মানি থাকে বা অ্যাট দ্য মানি হয়ে থাকে, সেখানে কিন্তু ড্রাস্টিক্যালি প্রিমিয়াম কিন্তু কমতে থাকে। এগুলো অপশানে কিছু গ্রিক থাকে, সেগুলো অপশান মানে অপশান নিয়ে যখন আমি ক্লাস করাবো তখন বোঝাবো। তো এই হচ্ছে বিষয়, মানে অপশান বাইং করতে কম টাকা লাগে, কিন্তু সেখানে আপনাকে একদম শিওর শট হতে হবে, তাহলেই সেখানে প্রফিট করতে পারবেন। কিন্তু অপশান সেলিং করতে বেশি টাকা লাগে, কিন্তু সেখানে যদি আপনার ফেভারে মুভ করে সেখানেও পয়সা কামাতে পারবেন, বা যদি মার্কেট একই জায়গায় টাইম কাটায় সারাদিন ধরে, তবু দেখবেন দিনের শেষে আপনি ভালো একটা প্রফিট নিয়ে ঘরে আসছেন। শুধু মার্কেট যদি ধরুন আপনার ভিউ বুলিশ কিন্তু মার্কেট নিচে পড়ছে, সেক্ষেত্রে তো লস হবেই। তো এই হচ্ছে বিষয়। তো এতক্ষণ ধরে যা যা বলছিলাম তার কারণ একটাই, কারণ অপশান চেন যখন আপনি পড়বেন বা যখন আপনি দেখবেন, সবসময় অ্যাজ এ অপশান সেলার হিসাবে দেখবেন। অপশান সেলিং কারা করে, বড় বড় প্লেয়াররা, যেরকম এফআইআই আছে, ডিআইআই আছে, এইচএনআই আছে, যারা যারা বড় বড় প্লেয়ার তারা কিন্তু অপশান সেলিং করে।
তাদের হিসাবেই কিন্তু মার্কেটে মুভমেন্ট হয়। আমাদের মতন ছোটোখাটো রিটেল ট্রেডাররা যে মার্কেটে মুভমেন্ট করাবে সেটা পসিবল হয় না। তার জন্য তারা যেভাবে মার্কেটকে দেখে সেই নজরে কিন্তু আমাদেরকেও দেখতে হবে। তারা যেহেতু অপশন মার্কেটে কিন্তু অপশন বাইং করে না, তারা অপশন সেলিং করে। তো তারা যখন অপশন সেলিং করে তারা নিশ্চয়ই অপশন চেনটাকে সেইভাবেই অ্যানালিসিস করে। তো আমাদের ভিউটাকেও সেইভাবে রাখতে হবে যে আমরা যখন অপশন চেন অ্যানালিসিস করব বা ভালো করে শিখব, তখন কিন্তু আমরা একমাত্র অপশন সেলার হিসাবেই দেখব। তার মানে কি, পুট অপশন মানে কি, সেটা কি, সেটা হচ্ছে সাপোর্ট। কল অপশন মানে কি, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। পুট বাই করা মানে কি, মার্কেট পড়বে, এটা তো হয় নর্মাল বায়ারদের ক্ষেত্রে। কিন্তু যারা সেলিং করে তারা কি দেখে, যে পুট সেল করা মানে মার্কেট সেই লেভেলে সাপোর্ট নিতে পারে, সেখান থেকে মার্কেট উপরে যাবে। কল সেল করা মানে কি, মার্কেট উপরে যাবে না, সেখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট ফল করবে। এইভাবেই কিন্তু আমরা দেখব। আগে থেকে ক্লিয়ার করলাম, ব্যাস। এবার যখন অপশন চেনের চার্টটা আমরা খুলবো, সেখানে কিন্তু অনেক কিছু আছে। তো এত কিছু দেখতে হবে না। এত কিছু মানে কি, এখানে ধরে নিন ওই 80% জিনিস আমরা রিমুভ করে দেবো। 80% জিনিস ফালতু, মানে কোনো কাজেই লাগে না, সেগুলো দিয়ে আরও চারটাকে ঘিঞ্জি করে রেখেছে এক কথায়। তাহলে কোনগুলো দরকার? সবার প্রথমে আগে এইটা দেখি। দেখুন, যার অপশান চেন আমরা পড়ব, সেটা কি, কার অপশান চেন পড়বো সেটা প্রথমে দেওয়া থাকবে, সেটা হচ্ছে নিফটি 50। আপনি যদি চান যে কোনো একটা স্টকের অপশান চেন পড়বেন, টিসিএস হতে পারে, রিলায়েন্স হতে পারে, সেক্ষেত্রে আপনি এখানে গিয়ে সেই স্টকের নামটা সিলেক্ট করে নেবেন, তার অপশান চেনটা খুলে যাবে। বোঝাতে পারলাম? তো যেই মানে যার আপনি অপশান চেন পড়বেন তার নামটা আগে সিলেক্ট করে নিতে হবে। এটা আপাতত নিফটি 50 অপশান চেন পড়ছি, তো নিফটি 50 সিলেক্ট করা আছে। তারপর আমরা জানি অপশানের কিন্তু এক্সপায়ারি ডেট থাকে। নিফটি 50-র ক্ষেত্রে কি, প্রত্যেক উইকলি এক্সপায়ারি হয়, তারপর মান্থলি এক্সপায়ারি হয়, দেন ইয়ারলি এক্সপায়ারি হয়। তো সেই ক্ষেত্রে আপনি যেই এক্সপায়ারিতে ট্রেড করতে চাইছেন, সেই এক্সপায়ারির কিন্তু ডেটটা আপনি খুলে নেবেন, তাহলে সেই এক্সপায়ারির অপশান চেনটা খুলে যাবে। ধরুন সাপোজ আজকে হচ্ছে 7 তারিখ, আমরা জানি 9 তারিখে কিন্তু 9 জুন এক্সপায়ারি আছে। তো অনেকে 9 জুনে এক্সপায়ারিতে ট্রেড করে, আবার অনেকে মনে করে যে না, আমি এত শর্টে এক্সপায়ারিতে ট্রেড করব না, আমি 16 জুনের এক্সপায়ারিতে ট্রেড করব, সেটাও করতে পারেন। বা অনেকে চান যে আমরা মান্থলি এক্সপায়ারিতে ট্রেড করব, সেটা হচ্ছে 30 জুন, সেটা মান্থলি এক্সপায়ারি, সেখানেও আপনি ট্রেড করতে পারেন। তো আজকে শেখানোর জন্য আমরা কি করব, উইকলিতেই মানে 9 জুনের এক্সপায়ারিতেই আমরা দেখব। তো এই যে 9 জুন করলাম, 9 জুনের যে অপশান ডেটা রয়েছে এগুলো কিন্তু সব শো হচ্ছে। এবার যদি আমরা সাপোজ 16 জুনে যাই, দেখুন ডেটাগুলো সব চেঞ্জ হয়ে যাবে। 16 জুনের যে এক্সপায়ারি হবে, সেখানে কেমন কি মানে ডেটা তৈরি হয়েছে, সে অনুযায়ী এটা আপনার সামনে চলে আসবে। তো চলুন আমি 9 জুন করে দিই, ব্যাস। ওপরে এই দুটো জিনিস ঠিক থাকলেই আপনি বুঝে যাবেন। কি কি? এক হচ্ছে কিসের আপনি অপশান চেন দেখবেন, তার নাম থাকবে, আর হচ্ছে কোন এক্সপায়ারি ডেট থাকবে, মানে কোন এক্সপায়ারি ডেটে আপনি ট্রেড করবেন সেই অনুযায়ী অপশান চেনটা আপনি খুলে নেবেন। এই দুটো কিন্তু একদম মাস্ট, মাথায় রাখতে হবে। এরপর তো এবার হচ্ছে আসল জায়গায় যাচ্ছি, কিভাবে অপশান চেন পড়তে হয় সেটা শিখব। তো দেখুন, এই যে নীল হেডলাইনের মধ্যে অনেক কিছু লেখা আছে, এই লেখাগুলো কিন্তু প্রচণ্ড মানুষকে কনফিউশন করে দেয়। সত্যি কথা বলছি, এত লেখা লাগেই না। এই যে বিট কোয়ান্টিটি, আস্ক কোয়ান্টিটি, আস্ক, তারপর চেঞ্জ, এলটিপি, আইভি, ভলিউম, এগুলো কিচ্ছু লাগে না। আমি এগুলো যেরকম পুটের সাইডে দেখাচ্ছে দেখুন, সেরকম কল সাইডেও কিন্তু রয়েছে। শুধুমাত্র লাগে এক, স্ট্রাইক প্রাইস, মানে কোন স্ট্রাইক প্রাইসে আপনি ট্রেড করছেন, আর ওপেন ইন্টারেস্ট, মানে ওয়াই মানে হচ্ছে ওপেন ইন্টারেস্ট, আর হচ্ছে চেঞ্জ ইন ওয়াই মানে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট। এই তিনটে জিনিস কিন্তু লাগে, যেরকম পুটের ক্ষেত্রে লাগে সেরকম কলের ক্ষেত্রেও লাগে। আর বাদ বাকি মধ্যখানে যা আছে এগুলো কিচ্ছু লাগে না, এগুলো পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে। তো আমি লাস্টের ভিডিওতে একটা শর্টকাট দেখিয়ে দেবো যে কীভাবে এগুলো বাদ দিয়ে আপনি আরও সুন্দর সহজে মানে অপশান চেন পড়তে পারবেন, তার কি পদ্ধতি রয়েছে সেটাও শিখিয়ে দেবো। গেল। তো আমাদের মাথায় রাখতে হবে তিনটে জিনিস। এক হচ্ছে স্ট্রাইক প্রাইস, এসপি দিয়ে লিখছি। 2 হচ্ছে ওআই মানে ওপেন ইন্টারেস্ট, আর 3 নম্বর হচ্ছে চেঞ্জ ইন ওয়াই। ওকে, তো এই তিনটে জিনিস কি? তো সবার প্রথমে স্ট্রাইক প্রাইস কি, যারা বোঝে না তাদেরকে একটু সহজ করে বুঝিয়ে দিই। আমরা যখন অপশান ট্রেডিং করি নিফটি 50-তে, আমরা দেখবেন 23,400 কল কিনি, 23,400 পুট কিনি,
বা 23,500 কল কিনি, প্রত্যেকটা 100 পয়েন্টের দূরত্বে বা 50 পয়েন্টের দূরত্বে কিন্তু আমরা কল পুট কিনতে পারি। দেখুন খেয়াল করে মার্কেট ক্লোজিং হয়েছে কতই লাস্ট মানে শুক্রবার দিনকে 23,366-তে, মানে 23,400 কিন্তু কল পুট আছে, সেরকমই 23,350-এরও কল পুট রয়েছে, আবার 23,300 কল পুট রয়েছে, 24,000 রয়েছে, মানে 50 পয়েন্টের উপরেই রাউন্ড ফিগারে কিন্তু একটা না একটা স্ট্রাইক প্রাইস রয়েছে, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। দেখুন খেয়াল করে এই যে স্ট্রাইক লেখা আছে, সব লেখা আছে। ওকে, এদিকটা হচ্ছে কল, মানে 21,100 কল, আবার 21,100 পুট। এদিকটা দেখলে পুট দেখবো, এদিক দেখলে কল দেখবো। আর যেহেতু আমরা প্রথমেই বলেছি যখন স্টাডি করব তখন কিন্তু আমরা সেলিং করার পার্সপেক্টিভ থেকেই মার্কেটকে অ্যানালিসিস করব। পুট সেল করা মানে কি বুলিশ, মানে এই 21,100-তে কেমন পরিমাণে মার্কেট সাপোর্ট তৈরি করেছে সেটা বুঝতে হবে এই সাইড দেখে। সেরকমই 21,100-র কাছাকাছি কেমন পরিমাণে রেজিস্ট্যান্স তৈরি করে বসে আছে সেটা দেখতে হবে কল সাইড দিয়ে। বোঝাতে পারলাম? এই হচ্ছে স্ট্রাইক প্রাইস। এবার ওয়াই ব্যাপারটা কি? ওয়াই এর ফুল ফর্ম হচ্ছে ওপেন ইন্টারেস্ট। মানে কি? মানে এই যে আমরা স্ট্রাইক প্রাইসে অপশান বাইং করি বা অপশান সেলিং করি, কতগুলো কোয়ান্টিটি বা কতগুলো লট ট্রেড অ্যাক্টিভ রয়েছে একটা স্ট্রাইক প্রাইসে, সেটাই হচ্ছে ওপেন ইন্টারেস্ট। মানে কতজন বা কত কোয়ান্টিটি সেখানে কেনা হয়েছে সেই স্ট্রাইক প্রাইসে, সেটাই কিন্তু ওয়াই যখন পড়বো সেখানে দেখিয়ে দেবে যে এতগুলো, এত হাজার, এত লাখ কোয়ান্টিটি এখানে বাই করা হয়েছে বা সেল। যেহেতু আমরা সেলিংয়ের ভিউ থেকে দেখছি তো সেলিং করা হিসাবেই দেখব। মানে কোনো একটা স্ট্রাইক, ধরুন পুটের সাইডে এক জায়গায় প্রচণ্ড পরিমাণে বেশি ওয়াই রয়েছে, কয়েক লাখ ওয়াই রয়েছে, মানে কি সেই জায়গায় কয়েক লাখ লোক কিন্তু সাপোর্ট দিয়ে বসে আছে, তারা সেখানে পজিশন তৈরি করে বসে আছে, তারা মার্কেটকে সহজে তার নিচে যেতে দেবে না, এইভাবে আমাদের ভাবতে হবে। সেরকম যদি কলের সাইডে সব থেকে বেশি ওয়াই থাকে, তার মানে কি সেই ওয়াইটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে রেজিস্ট্যান্স করে বসে আছে, সেখানে যদি মার্কেট যায় সেখান থেকে ফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই হচ্ছে ওয়াই, মানে কোন স্ট্রাইক প্রাইসে কত পরিমাণে মানে ট্রেড হচ্ছে বা কোয়ান্টিটি নিয়ে এখানে বসে আছে লোকজন, সেটাই হচ্ছে ওয়াই, সিম্পল হিসাব। আর চেঞ্জ ইন ওয়াই মানে কি? আমি টোটাল ওয়াইয়ের কথা বললাম যে সেখানে ধরুন লাস্ট এক সপ্তাহ ধরে কত পজিশন তৈরি করে বসে আছে সেটা বোঝাবে। চেঞ্জ ইন ওয়াই মানে হচ্ছে লাস্ট 24 ঘন্টায় নতুন কতজন সেখানে অ্যাড হয়েছে বা নতুন কতজন সেখান থেকে বিয়োগ হয়েছে, সেটা হচ্ছে চেঞ্জ ইন ওয়াইয়ের মধ্যে বোঝা যাবে। এই দেখুন এখানে কিন্তু মধ্যিখানে মাইনাস মাইনাস আছে, আবার দেখুন সিম্পল আছে। এই মাইনাস মানে কি? সেখান থেকে এই যে টোটাল এতগুলো ওয়াই আছে তার মধ্যেখানে আজকে কিন্তু 1816 জন এই 21,300 থেকে বেরিয়ে গেছে। আর যেখানে প্লাস মাইনাস নেই সেখানে মানে হচ্ছে 483 জন ওয়াই আজকের দিনে অ্যাড হয়েছে। এই চেঞ্জ ইন ওয়াই মানে হচ্ছে আজকের দিনে কি মুভমেন্ট হচ্ছে সেটা বোঝার জন্য চেঞ্জ ইন ওয়াই। আর নর্মাল ওয়াই হচ্ছে আপনি সেই স্ট্রাইক প্রাইসে টোটাল লোকে লাস্ট যতদিন ধরে ট্রেড করছে কত জমেছে, টোটাল কোয়ান্টিটি কত জমেছে সেটা বোঝার জন্য নর্মাল ওয়াই। ব্যাস, এই তিনটি জিনিস জানলেই আপনি বুঝে যাবেন। তাহলে ছোট্ট করে বুঝে নিই যে আমরা এতক্ষণে কি শিখলাম। দেখুন ধরুন এখন মার্কেট ক্লোজ হয়েছে 23,366 লেভেলে, খুব ভালো কথা। এইবার আমাদের দেখতে হবে এই যে 23,366 মানে কি 23,400 হচ্ছে অ্যাট দ্য মানি, বা 23,350 আমরা মানতে পারি পুরো সাইডে অ্যাট দ্য মানি। তো এই জায়গায় বা আশপাশে 10-12টার মধ্যে সব থেকে বেশি পরিমাণে কোন স্ট্রাইক প্রাইসে, কলের সাইডে হতে পারে বা পুটের সাইডে হতে পারে, কোন জায়গায় সব থেকে বেশি পরিমাণে ওয়াই তৈরি হয়েছে বা সব থেকে লোকের বেশি ইন্টারেস্ট কোথায় রয়েছে কোন স্ট্রাইক প্রাইসে, সেটা আমাদের আগে খুঁজতে হবে। মানে সেই লেভেলটা যদি কলের সাইডে হয় মানে সেটা রেজিস্ট্যান্স, পুটের সাইডে হলে সেটা কি সাপোর্ট। তো যদি পুটের সাইডে দেখি আমরা, তাহলে দেখুন ওয়ের মধ্যে কোথায় রয়েছে 44,000, 1,13,000, মানে এখানে বেশি আছে, তার 72,032, এখানে দেখুন 1,42,238 লেভেল, সেটা কোথায় 23,000 লেভেল, যেটা কিনা রাউন্ড সাইকোলজিক্যাল নাম্বার। মানে 23,000 লেভেলে কিন্তু বেশি পরিমাণে মানুষে পুট সেল করে বসে আছে। তার মানে কি, যদি এখন মার্কেট রয়েছে 23,366, মানে 366 পয়েন্ট যদি নিচে পড়ে কারেন্ট মার্কেট প্রাইস থেকে, সেখানে হচ্ছে 23,000 লেভেল, সেখান থেকে প্রাইস কিন্তু সাপোর্ট পেলেও পেতে পারে, কারণ সব থেকে লোকজন কিন্তু এখানে বেশি তৈরি করছে। এছাড়াও যদি নিচের দিকে দেখি এদিকে অত বেশি নেই, ঠিক আছে। তার মানে 23,000 লেভেল হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সাপোর্ট এলাকা।
আবার যদি আমরা বাঁ দিকে দেখি কলের সাইডে, সেখানে দেখে নিই সব থেকে বেশি ওয়াই কোথায় রয়েছে, সেখানে সব থেকে বেশি এখানে 68, 87, দেখুন 1,54,000 কোথায় রয়েছে, 23,500, মানে অলমোস্ট 144 পয়েন্ট দূরত্বেই রয়েছে কিন্তু 23,500 লেভেল। সেখানে কিন্তু 23,000, আমি ধরুন লিখে দিচ্ছি 23,500 লেভেল, আর এটা হচ্ছে 23,000 লেভেল। 23,500 লেভেলে সব থেকে বেশি পরিমাণে লোকজন কল সেল করে বসে আছে, মানে এটা রেজিস্ট্যান্স, আর 23,000 লেভেল হচ্ছে সাপোর্ট। যদি মার্কেটকে কখনো দেখি 23,500-র কাছাকাছি এসেছে, মার্কেট রয়েছে 23,366, 23,500-র কাছাকাছি যদি মার্কেট কখনো যায়, যখন যাবে তখন দেখব যে সেখানে চেঞ্জ ইন ওয়াই, মানে আজকের দিনে মার্কেটের, মানে আজকের দিনে ডেটা কি বলছে দেখুন। আজকের দিনে যদি ডেটা দেখছি যে এখানে বাড়ছে বাড়ছে বাড়ছে, মানে কি সেই লেভেলে কিন্তু আরও বেশি পরিমাণে লোকজন সেলিং করছে। যত মার্কেটের কাছাকাছি যাচ্ছে তত বেশি পরিমাণে আরও সেল করছে, মানে বেশি পরিমাণে আরও লেভেলটাকে স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি করছে, আরও বেশি পরিমাণে স্ট্রং করছে। সেখানে গেলে সহজে ব্রেক করতে পারবে না। এইবার যদি অন্য কেসে দেখি, মার্কেট ধরুন ধীরে ধীরে 23,500-র কাছাকাছি যাচ্ছে, আর এদিকে এই চেঞ্জ ইন ওয়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে লোকজন বেরিয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে ভাঙছে, লোকজন আর ইন্টারেস্ট দেখাচ্ছে না। তার মানে বুঝতে হবে এই চেঞ্জ ইন ওয়াইটা কিন্তু, বা এই লেভেলটা এবার কিন্তু ব্রেকআউট হলেও হতে পারে। এই সাপোর্ট রেজিস্ট্যান্সের কথা বলছি, এর মানে এই না যে সারা জীবন সেগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স হয়ে থাকবে। লোকের ইন্টারেস্ট দেখে আমরা বুঝতে পারবো সেই লেভেলটা ব্রেকআউট হবে কি হবে না, তার জন্য এই ডেটাগুলো কাজ করে। মার্কেট আবার ভালো করে বুঝিয়ে দিই, ধরুন এটা হচ্ছে 23,500 লেভেল, আর এটা হচ্ছে 23,000 লেভেল, এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। মার্কেট রয়েছে তো মিডিল পয়েন্টে। ধরুন সাপোজ মার্কেট যদি সাইড ওয়েজে থাকতে পারে, মার্কেটে কোনো মুভমেন্ট নেই, মার্কেট দেখা গেল বাড়ছে, বাড়তে বাড়তে 23,500 কাছাকাছি যাচ্ছে। এইবার এই ক্ষেত্রে যখন আমরা অপশান চেক করে দেখবো যে কল সাইডে, মানে রেজিস্ট্যান্স সাইডে এই 23,500 যেখানে সব থেকে বেশি ইন্টারেস্ট রয়েছে, সেখান থেকে আজকের দিনে লোকজন আরও, এই যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, যাওয়ার পরেও লোকজন বেরোচ্ছে কি বেরোচ্ছে না, নাকি অ্যাড করছে। যদি দেখি লোকজন বেরিয়ে যাচ্ছে, মার্কেট এর কাছে যত যাচ্ছে লোকজন এখান থেকে মাইনাস হতে শুরু করছে, তার মানে বুঝতে হবে এই 23,500 লেভেলটা কিন্তু ব্রেকআউট হওয়ার সম্ভাবনা প্রবল হাই, মানে ব্রেকআউট হওয়ার চান্স আছে। লোকজন ইন্টারেস্ট নেই, লোকজন এখানে ঠেকিয়ে রাখতে পারবে না, তাই বেরিয়ে যাচ্ছে। আবার যদি দেখি যে 23,500 কাছাকাছি যাচ্ছে, কিন্তু এখানে লোকজন আরও বেশি বেশি কোয়ান্টিটি নিয়ে এখানে সেল করছে, এই চেঞ্জ ইন ওয়াইয়ের মধ্যে আরও বৃদ্ধি হচ্ছে। রিফ্রেশ করা যায়, আমি আরও লাইভ কীভাবে ডেটা দেখবেন সেটাও দেখিয়ে দেবো আমি, যে আরও বেশি পরিমাণে এখানে অ্যাডিশন হচ্ছে, তাহলে বুঝতে হবে 23,500 কিন্তু আরও বেশি পরিমাণে স্ট্রং রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়ে রয়েছে। যদি এর কাছাকাছি যায়, এখানে গিয়ে বেশিক্ষণ টিকতে পারবে না। যদি এখানে যাওয়ার পর কোনো সেলিংয়ের সাইন খুঁজে পাই, আমরা কিন্তু সেল করতে পারি। এই হচ্ছে ব্যাপার। সেরকম পুটের সাইডে বোঝাই, যদি পুট সেল করা হিসাবে আমরা দেখি, মানে কি সেই লেভেলটা কিন্তু সাপোর্ট। যদি ইন কেস এই 23,000-এর কথা বললাম, 23,000 কোথায় রয়েছে, 23,000 এখানে, এই 1,42,000 ধরুন টোটাল ওয়াই তৈরি করে বসে আছে। কিন্তু যেদিনকে আপনি মার্কেট খুলেছে, ট্রেড করবেন ভাবছেন, সেদিনকে চেঞ্জ ইন ওয়াই একটু চেক করে দেখবেন। যদি দেখি ওয়াই বাড়ছে, তাহলে কি হবে, তাহলে এই লেভেলে কিন্তু আরও স্ট্রং সাপোর্ট হয়ে এই লেভেলটা দাঁড়িয়ে থাকবে। মানে এই লেভেলে কিন্তু, মানে মার্কেট ফল করছে কিন্তু চেঞ্জ ইন ওয়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছি বৃদ্ধি পাচ্ছে, এ ফল করছে না, এ বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই লেভেলে কিন্তু লোকজন আরও বেশি পরিমাণে ইন্টারেস্টেড হচ্ছে, আরও বেশি পরিমাণে লোকজন আরও টাকা লাগিয়ে এই লেভেলটাকে আরও স্ট্রং করে রাখছে, যে এই লেভেলের নিচে ভাঙতে দেবে না। আবার যদি দেখি যে মার্কেট ফল করছে, এদিকে চেঞ্জ ইন ওয়াইয়ের মধ্যে মানুষজন এরা মাইনাস করে নেগেটিভ করে পালিয়ে যাচ্ছে, থাকতে পারছে না, সবাই ভাবছে যে এবার মার্কেট হয়তো ফল করবে, তাহলে স্মার্ট মানিদের মতন ভাবতে হবে আমাকেও কিন্তু এই লেভেলে যদি আসে, এখান থেকে কিন্তু এই লেভেলটা তখন ভেঙেও ফেলতে পারে। যদি এখানে আসার পর কোনো সেলিং সাইন খুঁজে পায়, তার সাথে চেঞ্জ ইন ওয়াইয়ের মধ্যে যদি দেখি ড্রপ হচ্ছে, তাহলে আমরা সেলিং সাইডেও বসতে পারি। তো এই হচ্ছে মোদ্দা কথা অপশান চেন। কিন্তু এখান থেকে যে আপনি অপশান চেন পড়বেন, এত ঘিঞ্জির মধ্যে পড়াটা খুব ডিফিকাল্ট, এইভাবে পড়া যায় না। তার জন্য একটাই বেস্ট উপায় হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বা পিন কমেন্ট চেক করে দেখুন, সেখানে আমরা ধানের লিঙ্ক দিয়ে রেখেছি। ধান একটা ফ্রি অফ কস্ট ব্রোকার অ্যাকাউন্ট, আপনি ফ্রি অফ কস্টে মানে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আর নর্মাল জায়গায় যেরকম অপশান বাইং বা সেলিং করতে চার্জেস লাগে, এখানেও তাই, কিন্তু এখানে ফিচার্স অনেক বেশি রয়েছে। তার কারণ যদি আমরা এখানে গুগলে গিয়ে
ধান অপশান চেন বলে সার্চ করে দেখি, যদি আপনার কাছে অ্যাকাউন্ট থাকে ধানের, তাহলে কিন্তু আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে আরও অনেকটা ইজি হয়ে গেছে। এক সেকেন্ড, হ্যাঁ দেখুন কি বুঝতে পারছি। প্রথম কথা, নিফটি 50 অপশান চেন দেখছি, এখানেও তাই 9 জুন, 16 জুন, নাকি 23শে জুন। আবার এখানে ক্লিক করবেন, আপনার সামনে পুরো ক্যালেন্ডার খুলে যাবে, যে এক্সপায়ারি আপনি দেখতে চাইছেন সেই দুটো জিনিস বা সেই এক্সপায়ারিগুলো আপনার সামনে চলে আসবে। মানে আমরা নর্মাল যে অপশান চেন অ্যানালিসিস করার সময় আমি বলেছিলাম যে এখানে দেখতে হলে এই নিফটি 50 মানে কিসে আপনি অপশান চেন দেখছেন সেটা দেখবেন, আর তার সাথে এক্সপায়ারি রেট কোনটা থাকবে, এই দুটো দেখলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো দেখুন এখানে কিন্তু সেটা অটোমেটিক্যালি করিয়ে দিয়ে বসে আছে। নিফটি 50 অপশান চেন দেখছি আর কোন এক্সপায়ারি আছে সেটা দেখে নেব। এরপর আমরা দেখুন দেখতে পাচ্ছি পিই লেখা আছে, মানে এই সাইডটা হচ্ছে পুট সাইড। পুট সাইড মানে কি, মানে হচ্ছে সাপোর্ট। আবার এদিকে দেখুন লেখা আছে কল, মানে সিই, কল সাইড মানে কি, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। অ্যাজ এ সেলার হিসাবে যদি অপশান চেন দেখতে হয় এইভাবেই দেখতে হবে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, বুঝে গেলাম। তারপর স্ট্রাইক প্রাইস দেখুন দেওয়া আছে, পরপর সব স্ট্রাইক প্রাইস দেওয়া আছে। এরপর কি দেখতে পাচ্ছি, দেখুন টোটাল ওয়াই কত আছে, তারপর চেঞ্জ ওয়াই, দেখুন এখানেও সেটা দেওয়া আছে। একদম ইজি, আর বেশি কোনো ঘিঞ্জি নেই। এছাড়াও আরেকটা ফিচার্স বেশি রয়েছে। দেখুন আপনি এত কিছু দেখার পরেও যখন আপনি নিচের দিকে দেখবেন, মাঝে মাঝে দেখুন এখানে এই যে অরেঞ্জ কালার দিয়ে Y4, Y1, Y2, Y3 এইগুলো দিয়ে দেওয়া আছে। এর মানে কি, এর মানে হচ্ছে এই Y1 মানে হচ্ছে পুট সাইডে, মানে এইদিকে তো পুট, এই সাইডটা তো পুট, এই পুট সাইডে Y1 মানে কি, এই 23,000 লেভেলে সব থেকে বেশি ওয়াই রয়েছে, আপনাকে বেশি খুঁজতে হচ্ছে না। দেখুন পুরো একদম অরেঞ্জ কালার লেখাই আছে, Y1 মানে হচ্ছে 23,000 সব থেকে বেশি ওয়াই। তা Y2 মানে কি, সেকেন্ড রেজিস্ট্যান্স হচ্ছে 23,300, মানে সেকেন্ড সাপোর্ট। তারপর Y3, তারপরে এই লেভেলটা। এছাড়াও আমরা আরেকটা জিনিস চেক করে দেখতে পারি, দেখুন এখানে লেখা আছে পার্পেল কালার দিয়ে করা আছে। পার্পেল কালার যেটা সব থেকে বেশি বড়, সেটা সব থেকে বেশি পরিমাণে লোকজন ওয়াই ওখানে লাগিয়ে রেখে বসে আছে, মানে সবাই ওখানে পজিশন তৈরি করে বসে আছে। এখান থেকেও আপনি দেখে বুঝতে পারছেন, বেশি কোনো ঘিঞ্জি নেই। আবার বাঁদিকে চেক করলে দেখতে পাবো যে কোথায় সব থেকে বেশি পরিমাণে লোকজন রেজিস্ট্যান্স করে বসে আছে, সেটা দেখুন লেখা আছে Y1, সেটা কোথায়, এই যে প্রথমেই বললাম 23,500 লেভেলে Y1 করে বসে আছে। এই লাইনটাও দেখুন সব থেকে বেশি বড় লাইন, তারপর ছোট ছোট লাইন। এইভাবে কিন্তু আমাদের প্রপার অ্যানালিসিস করতে হয়। এবার যখন আপনি প্রাইস অ্যাকশন, মানে যখন আমরা চার্টের উপরে ট্রেড করি, চার্ট দেখে তার সাথে প্লাস এই অপশান চেন অ্যানালিসিস যখন করবেন, দুটো একসাথে কম্বাইন করে যখন অ্যানালিসিস করবেন, সেটা কিন্তু প্রফিট হওয়ার চান্স অনেক বেশি হয়ে যায়। সিম্পল চার্ট দেখে যখন কোনো ট্রেড নেবেন, তার সাথে যদি অপশান চেনকেও কম্বাইন করে দেন, প্রফিট হওয়ার সুযোগ অনেক হাই থাকে। আশা করছি এতক্ষণ ধরে যেইভাবে যা কিছু বোঝালাম সব কিছু সহজ ভাষায় সহজভাবে বুঝেছেন। আর বলবো অবশ্যই কিন্তু ধানে পারলে অ্যাকাউন্ট খুলে দিন, একদম ফ্রি অফ কস্টে। এখান থেকে অপশান ট্রেডিং করাও খুব ইজি, সিঙ্গেল ক্লিকেই আপনি অপশানে ট্রেড করতে পারবেন। তার জন্যই বলছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের থেকে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আর আমাদের লিঙ্কের থ্রুতে অ্যাকাউন্ট ওপেন করার বেনিফিট কি, আপনি কিন্তু আমাদের সুইং ট্রেডিং গ্রুপে কিন্তু জয়েন হতে পারবেন ফ্রি অফ কস্টে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।